নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে আমরা যে মামা কথাটা শুনলে অনেক সময় আমরা যেই দুইজন, একজন কুচক্রী আর একজন হলো নিজের ভাগ্নেকেই মারার জন্য, জন্মের আগেই মারার জন্য যে নাকি আয়োজন করেছিল, এই দুই মামার কথা আমাদের নিশ্চয়ই জানা আছে প্রত্যেকের। একজন হলো কংস, যে হলো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মামা, ভগবান শ্রীকৃষ্ণ তার ভাগ্নে, কিন্তু তার জন্মানোর আগেই পাহারা তাকে মারার জন্য সব রকম প্রস্তুত করে ফেলেছিল। আর দ্বিতীয় মামা হলো যে দুর্যোধনের মামা, যে হলো শকুনি, গান্ধারীর ভাই। কিন্তু আমরা জানি যে দুর্যোধনের মামা শকুনি, তিনি সব সময় তার প্রিয় ভাগ্নেই ছিল দুর্যোধন। সব কিছু পরামর্শ তিনি দুর্যোধনকে দিত, আর দুর্যোধন তার মামার পরামর্শ মতোই সে চলত। একবারও দুর্যোধন বিচার করত না যে শকুনি তাকে খারাপ বলছে না ভালো বলছে, কিন্তু শকুনি সবসময় দুর্যোধনকে একটাই বোঝাতো যে তোমাকে যেমন করে হোক আমার পরামর্শ নিতে তুমি চলো, এই হস্তিনাপুরের রাজা আমি তোমাকেই করব। এই রাজার কথা বলেই শকুনি সবসময় তার প্রিয় তার ভাগ্নে ওই দুর্যোধন ছিল, আর দুর্যোধন আর শকুনি সব সময় দুর্যোধন শকুনির পরামর্শ মতোই তিনি করে গেছেন সব কাজ। মহাভারতে আমরা যত দুর্যোধনের অনেক অধর্ম এবং অনেক খারাপ কুচক্র, নানা রকম কাজ যেগুলো আমরা জানতে পারি, সব কিছুর মধ্যেই কিন্তু শকুনির পরামর্শ। শেষে শকুনি পরামর্শ দেয় এই পাশা খেলার। আসলে সে কি সত্যিকারেই দুর্যোধনের ভালো চাওয়ার জন্যই দুর্যোধনকে সবসময় তাকে রাজা করার জন্যই দুর্যোধনকে পরামর্শ দিত? আসলে সেটা না। শকুনির উপরে যেটা দেখাতো তার ভিতরে ছিল কিন্তু একদম তার মন, তার ইচ্ছা সব কিছু অন্যরকম। প্রতিশোধের আগুন শকুনির ভিতরে জ্বলছিল, আর সেই প্রতিশোধ নেওয়ার জন্য তার ইচ্ছা ছিল গোটা কৌরব, গোটা পাণ্ডব তারা যাতে নিজেদের মধ্যে লড়াই করে দুই পক্ষই যেন বিনাশ হয়ে যায়, কেউ যেন না থাকে। এটাই তার মনের ইচ্ছা, এটাই তার মনের অগ্নি, প্রতিশোধের অগ্নি। তাই তিনি সেই রকমভাবেই দুর্যোধনকে তার প্রিয় ভাগ্না বানিয়ে তার পরামর্শ মতোই দুর্যোধন কোনো বিচার না করে সেইভাবে চলত। আসলে এই যে প্রতিশোধের আগুন যে শকুনির ভিতরে জ্বলছিল, তারও একটা বড় কাহিনী আছে। আসলে যখন নাকি ওই গান্ধারী, শকুনিরা ছিল 5 ভাই এবং গান্ধারীর একজন বোন। গান্ধারীর যখন বিয়ে হয়নি, তখন গান্ধারীর হাত দেখে এক জ্যোতিষী বলেছিল যে এই মেয়ের প্রথমে বিয়ে হওয়া পরই তার বিধবা জীবন কাটাতে হবে, তার স্বামী মারা যাবে। তাই গান্ধারীর পিতার নাম ছিল সুবল, আর এই সুবল খুব চিন্তিত ছিল, কারণ তার মেয়ের বিয়ে দিবে আর সেই মেয়ে বিধবা হবে, বিধবা জীবন তার কাটাতে হবে। তাই সেই জ্যোতিষীকে যখন বলে এর থেকে উপায় রক্ষার, তখন জ্যোতিষী পরামর্শ দেয় যে যদি তোমরা একে প্রথমে কারোর সঙ্গে বিয়ে দিতে পারো, আর তাকে যদি হত্যা করে ফেলা হয়, তাহলে তার প্রথমে বিধবা হয়ে যাবে, আর তারপরে যদি তাকে বিয়ে দেওয়া যায় তখন তার স্বামী বেঁচে থাকবে, তার আর বিধবা জীবন কাটাতে হবে না।
এই জ্যোতিষীর এই পরামর্শে ওই গান্ধারীর পিতা সুবল সে কী করে, একটা ছাগলের সঙ্গে গান্ধারীর বিয়ে দেয়। গান্ধারীর বিয়ে দেওয়ার পর সেই ছাগলটিকে বলি দিয়ে দেয়, আর গান্ধারীকে ওই ছাগলটির সঙ্গে বিয়ে দেয়। আর ছাগলের যখন বলি হয়ে যায় তখন গান্ধারী বিধবা হয়ে যায়, এবং বিধবা বলেই তাকে কুমারী না এবং কোনো বিবাহিত স্ত্রী না, তাকে বিধবা বলেই মানা হতো। এই জ্যোতিষীর কথা মতো এটা করেছিল। কিন্তু যখন ধৃতরাষ্ট্রের সঙ্গে গান্ধারীর বিয়ে ঠিক হয়, তখন এই সব কথা ভীষ্মকে তারা কিছুই বলেনি, তারা কিছুই জানতো না। ধৃতরাষ্ট্রও না, ভীষ্মও না, কেউ জানতো না। গান্ধারীর সঙ্গে যখন ধৃতরাষ্ট্রের বিয়ে হয়, ধৃতরাষ্ট্র বাড়ি আসে, এবং তারপর যখন একবার মানে কথায় কথায় কুন্তী আর গান্ধারী এদের দুজনের মধ্যে যখন একটা মানে বিবাদ লাগে, তখন কুন্তীকে যখন একটা কটু কথা বলা হয়, যে এমন কটু কথা বলা হয় যে যেটা কুন্তীর জীবনে একটা কলঙ্কের মতন কটু কথা বলা হয়। যেহেতু পঞ্চ পাণ্ডবদের পিতা একজন না, এক একটা দেবতার পুত্র এক একজন, তাই কুন্তীকে সেই নিয়ে একটা কটু কথা, একটা বাজে কথা শুনতে হয়। তখন কুন্তীও সেই সময় বলে যে যে ধৃতরাষ্ট্রের যে গান্ধারীকে, যে তুমিও তো বিধবা, অথচ বিয়ে হয়ে এসেছ। আর এই দুজনের কথা যখন পিতামহ ভীষ্ম শোনে, তখন পিতামহ ভীষ্ম গান্ধারী বিধবা একজন নারী এটা শোনে সে প্রচণ্ড রাগ হয়ে যায়, এবং সেই সুবলের কাছে যায় যে আমাদেরকে না জানিয়ে একটা বিধবা নারীকে কেন আমার এই ধৃতরাষ্ট্রের সঙ্গে আপনারা বিয়ে দিয়েছেন, এই যে বিধবা আমরা তো জানতাম না। তখন ওই গান্ধারীর পিতা সুবল সে সমস্ত কথা বলে, যে জ্যোতিষীর কথা মতো তারা গান্ধারীর এই যে হাত দেখে বলেছিল সেই নিয়ম তারা করেছে সেটা বলে। কিন্তু পিতামহ ভীষ্ম তাতে কোনো কথাই তার কর্ণপাত করে না। সে কী করে, ভাবে যে 4-5 পুত্র সহকারে ওই সুবল গান্ধারীর পিতাকে মেরে ফেলবে। কিন্তু 5 জনকে একবারে হত্যা করা এটা হলো অধর্ম কাজ। তাই পিতামহ ভীষ্ম নিজে অধর্ম কাজ করবে না বলে সে একটা মনে মনে একটা কৌশল তৈরি করে, যে এদেরকে অন্ধকারে কারাগারে ওই 5 পুত্র সহকারে সুবল মানে তাদের পিতাকে কারাগারে বন্দি করে রাখে, এবং ভীষ্ম আদেশ করে যে 5 জন পুত্র আর 1 জন পিতা, এই 6 জনের মধ্যে খালি 1 জনের মতন খাবার পাঠাবে, যাতে প্রত্যেকে খাবার না পেয়ে আস্তে আস্তে ওই অন্ধকার কারাগারে তাদের যাতে মৃত্যু হয়ে যায়। এতে তার কোনো ধর্ম বা তার কোনো অপরাধ লাগবে না, এই কৌশল করে। আর এই কৌশল করার পর তাদেরকে অন্ধকার কারাগারে বন্দি করে। কিন্তু শকুনি জন্মের থেকেই ছিল বুদ্ধিমান, খুব বুদ্ধি ছিল ছোটোর থেকেই, এবং খুব বুদ্ধি এবং চতুর ছিল। কিন্তু যখন একজনের খাওয়ার প্রতিদিন অন্ধকার কারাগারে পাঠাতো, তখন তার ওই সুবল সে একদিন বলে যে দেখো, এই একজনের খাওয়ার প্রত্যেকে 1 গাস করে খেয়ে কারোই পেট ভরে না, কেউ বেঁচে থাকতে পারবে না। তার থেকে আমরা প্রত্যেকে না খেয়ে থাকবো, কিন্তু মাত্র আমাদের মধ্যে 1 জন পুত্রই খালি সম্পূর্ণ খাবারটা খাবে, যাতে আমাদের প্রতি যে অন্যায় করছে ভীষ্ম তার প্রতিশোধ না নিতে পারে। তাই তারপর থেকে যখন প্রতিদিন অন্ধকার কারাগারে 1 জনের খাবার পাঠাতো, কেউ খেত না। শকুনি বুদ্ধি ছিল সবচাইতে বেশি 5 জন পুত্রের মধ্যে, তাই শকুনিকে
সমস্ত খাবারটা একজনেরই খাবার পাঠাতো, এটা গোটাটাই শকুনি খেত। আর তারা না খেয়ে থাকতে 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 আস্তে আস্তে এক একজন করে তাদের মৃত্যু হয়। কিন্তু যখন ওই সুবল শকুনির পিতার এই রকমভাবে তাদের এইভাবে কষ্ট পেয়ে মরতে একমাত্র ওই শকুনি সে সম্পূর্ণ দেখতে পায় যে কতটা কষ্ট করে তারা অন্ধকার কারাগারের মধ্যে থেকে না খেয়ে তাদের একের পর এক মৃত্যুবরণ করছে। যখন সুবলের মৃত্যুর সময় পায় চলে আসে, সুবল তখন কি করে, শকুনির পায়ের একটা গোড়ালি সে হাত দিয়ে ভেঙে দেয়, দিয়ে বলে যে তুমি যখনই যে একটু মানে এক পা ভেঙে দেওয়ার জন্য, গোড়ালি ভেঙে দেওয়ার জন্য একটু ন্যাংরায় হাঁটে, তাই তুমি তখনই তোমার মনে পড়বে আমাদের কথা, আমাদের এই মৃত্যুর যে কত কষ্ট, কত ভয়ানকভাবে আমাদের মৃত্যু হচ্ছে, এই কথা তোমার মনে পড়বে যখনই তুমি হাঁটবে। আর তোমার হাঁটতে একটু কষ্ট হবে, তার জন্য তখন আমাদের কথা মনে পড়বে, আর তুমি প্রতিশোধ নিবে। তারপরে যখন ওই সুবলের মৃত্যু হয়ে যায়, সুবলের যখন মৃত্যু হয়, তার আগে সুবল বলে যে আমার শকুনির পিতা, সে বলে যে আমার মৃত্যুর পর আমার দেহকে তুমি পোড়াবে না, আমার দেহের থেকে যে হাড় সেটা দিয়ে তুমি পাশার গুটি বানাবে, আর সেই গুটি তুমি যেমন ইচ্ছা তেমনই চাল দিবে, তোমার ইচ্ছা মতো চাল দিবে। আর এই প্রতিশোধ নেওয়ার জন্য যে শকুনিকে খালি খাইয়ে এবং শকুনিকে খালি বেঁচেছিল, সে নিজের চোখে তার পিতা এবং আর 4 ভাইয়ের মৃত্যু, ওই কষ্টের মৃত্যু তিনি দেখেছেন। আর তার পিতার আর তার ভাইদের প্রতিশোধ নেওয়ার জন্য তার ভিতরে তখন থেকে প্রতিশোধের অগ্নি প্রজ্বলিত হয়। যেমন করে হোক এই ভীষ্মের গোটা বংশ আমি নষ্ট করব। সে কিন্তু খালি কৌরবদেরকে বা খালি পাণ্ডবদেরকে ধ্বংস করার ইচ্ছা শকুনির ছিল না। শকুনির ইচ্ছা ছিল যে তারা যেন 2 ভাইয়ে ভাইয়ে, মানে কৌরব আর পাণ্ডবেরা নিজেরাই লড়াই করে যাতে দুজনেরই বংশ শেষ হয়ে যায়, তাহলেই তার প্রতিশোধ নেওয়াটা পরিপূর্ণ হবে। এই ইচ্ছাতেই সে দুর্যোধনকে সুমানে, দুর্যোধন কি করে অধর্মের দিকে যেই কাজটা করা খারাপ সেই সব কাজ করারই শকুনি পরামর্শ দিয়ে যেত, কিন্তু দুর্যোধন একবার তার মামা শকুনির কথা বিচার করে দেখত না, যা বলতো। এই যে কুরুক্ষেত্রের মানে মহাভারতে আমরা পাণ্ডবদের প্রতি যা যা দেখি, যে তাদের প্রতি অনেক রকম পাণ্ডবদের প্রতি অন্যায় করা হয়েছে এবং বিষ খাওয়ানো, এই সমস্ত কিছু কুচক্রান্ত কিন্তু শকুনিই করেছিল। কিন্তু দুর্যোধন তার প্রিয় মামা, মানে শকুনিকে তার প্রিয় মামা বলেই সে জানত, শকুনির পরামর্শে তিনি চলত। এই করতে করতে শকুনি পাশা খেলার যুক্তি দুর্যোধনকে দেয়, আর দুর্যোধন সেই মতো পাশা খেলার আয়োজন করে। আর সেই পাশা খেলায় শকুনি বলে যে তুমি তো, যেহেতু দুর্যোধন পাশা খেলায় তেমন পটু ছিল না, তাই তার তরফ থেকে শকুনি পাশা খেলার গুটির চাল ফেলবে, এবং সেইভাবে চাল ফেলে এবং পাণ্ডবদের সমস্ত কিছু কেড়ে নেয়। শেষে দ্রৌপদীর বস্ত্র হরণ করার মতন পরামর্শও এটাও শকুনি দেয়। আর সেটাই হলো মহাভারতের মূল, যে যুদ্ধের যে প্রথম মানে প্রস্তুতি, এই দ্রৌপদীর বস্ত্রহরণ থেকেই কিন্তু যুদ্ধের প্রস্তুতি শুরু হয়ে যায়, যা কুরুক্ষেত্রের যুদ্ধের সমস্ত কিছু ধ্বংসের মাধ্যমে যেটা পরিণতি পায়। তাই শকুনি সবসময় যে তিনি নিজের প্রতিশোধ নেওয়ার জন্যই দুর্যোধনকে নানা রকম কুচক্র এবং কুপরামর্শ তিনি দিয়ে যেতেন।
যে কি করে ভীষ্মের উপর রাখছিল, যে ভীষ্মের প্রত্যেকটা মানে কৌরব বংশ, পাণ্ডব, এদের প্রত্যেকটা কেউ থাকবে না, নিজেরা লড়াই করে তাদের মৃত্যু হয়ে যাবে। আর এটাই দেখাচ্ছিল শকুনির প্রবল ইচ্ছা, আর এটাই তার ভিতরের প্রতিশোধের অগ্নি জ্বলছিল। কিন্তু শেষে যখন কুরুক্ষেত্রের যুদ্ধ হয়, সমস্ত কিছু নষ্ট হয়ে যায়, কৌরবরাই সব ধ্বংস হয়ে যায়, একজনও বংশে বাতি দেওয়ার জন্য থাকে না। কিন্তু পাণ্ডবেরা তখনও জয়ী হয়ে যায়। তখন শকুনি শেষে তার ভিতরে একটু অনুশোচনা আসে। যে প্রতিশোধের খেলায় শকুনি নেমেছিল, সেই প্রতিশোধ তার পরিপূর্ণ না হলেও তার যাকে কুচক্র অধর্মের দিকে নিয়ে গেছে তাদেরই বিনাশ হয়েছে। আসলে ধর্ম আর অধর্ম দেরিতে হলেও সত্যেরই জয় হবে। তাই শকুনি যতই চেষ্টা করুক না কেন, সে একজন, হয়তো শকুনি খালি দুর্যোধনকে কুচক্রতা না দিয়ে যদি নিজের ইচ্ছায় প্রতিশোধ নেওয়ার ইচ্ছা থাকতো, সে অন্যভাবে প্রতিশোধ নিতে পারত। কিন্তু তিনি প্রতিশোধ নেওয়ার জন্য যে কৌশল তিনি তৈরি করেছিলেন, সেটা শকুনির জীবনে ভুল ছিল। তিনি অন্যভাবে প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু একজন নিজেরই ভাগনাকে তার নানা রকম কুমন্ত্রণা মানে অধর্মের দিকে ঠেলে দিয়ে যে তিনি প্রতিশোধ ভাবছিল যে নিজের প্রতিশোধ তিনি নেবেন, তাই প্রকৃত প্রতিশোধ শকুনি কিন্তু সেইভাবে নিতেই পারেনি। কারণ সেই হস্তিনাপুরের যে রাজ্য বলে থাকবেই না, সমস্তকে ধ্বংস করে দিবে, সেটাই ছিল শকুনির ভিতরের প্রতিশোধের অগ্নি। কিন্তু সেটা শকুনি পারেনি। পাণ্ডবেরা আসলে ধর্মকে, যে ধর্মকে ধরে, যে সত্যকে ধরে চলে, তার পতন কি করে করতে পারে? কিন্তু দুর্যোধন, শকুনি নিজের প্রতিশোধ নেওয়ার জন্য দুর্যোধনকে অধর্মের দিকে ঠেলে দিয়েছে, আর তার এই অধর্মই দুর্যোধন এবং তাদের পতন হয়েছে। তাই অধর্ম সবসময় পতনের দিকেই যায়। সে যতই তাকে কুচক্র দিয়ে নিজের প্রতিশোধ অগ্নি মানে প্রতিশোধের অগ্নিটাকে নেভানোর চেষ্টা করলেও কিন্তু যেহেতু অধর্মের পথে পা বাড়িয়েছে, তাই বিনাশ তো তাদেরই হবে। কিন্তু শেষে শকুনির অনুশোচনা একটু হয়েছিল, এবং পরে শকুনি মানে শকুনি এত কুচক্রতা করার পরও জানা যায় যে শকুনিও স্বর্গে গিয়েছিল। তাহলে শকুনি তো একটা কুচক্র করেছে, কিন্তু তার স্বর্গে যাওয়ার এটা জানা যায় যে তিনি স্বর্গে গিয়েছিলেন একটাই কারণে, কারণ তার পিতার একটা পুত্র হিসাবে তার পিতার প্রতিশোধ নেওয়ার তার চেষ্টা তিনি আজীবন করে গেছেন। তাই এইটুকুর জন্য সেও স্বর্গে পৌঁছাতে পেরেছে। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।